সরস্বতী পুজোর থিমে চন্দ্রযান-3কে ফুটিয়ে তুলল তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ৩ ছাত্র প্রদ্যুৎ দে, দেবমাল্য দাস, দীপ কর্মকার। বীরভূমের দুবরাজপুর ব্লকের গোগালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের একাদশ শ্রেণীর ৩ বিজ্ঞান বিভাগের ছাত্র প্রদ্যুৎ দে, দেবমাল্য দাস, দীপ কর্মকার চন্দ্রযান-3 থিম তৈরি করে আলোর দৃষ্টান্ত স্থাপন করল। এই ৩ ছাত্রকে এই থিম করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। চন্দ্রযান-3 শুধুমাত্র একটি মহাকাশ অভিযান নয়, বরং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন দেখার অনুপ্রেরণা। সেই ভাবনাকে সামনে রেখে এই থিম তৈরি করা হয়েছে। বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপায় মানুষ জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতার আলোয় আলোকিত হয়। চন্দ্রযান-3 আধুনিক ভারতের বিজ্ঞান চর্চা, গবেষণা ও আত্মনির্ভরতার এক গৌরব উজ্জ্বল প্রতীক। বর্তমানে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন শুধুমাত্র পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, বিজ্ঞান চর্চা, সাংস্কৃতিক ভাবনা, খেলাধুলা, শরীরচর্চায় বীরভূমের উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বভাবতই এই বছরের এই চন্দ্রযান-3 থিম তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনকে বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই চন্দ্রযান-3 থিম দেখতে যেমন ভিড় জমিয়েছেন ছাত্রছাত্রীরা, তেমনি ভিড় জমিয়েছেন প্রবীণ মানুষ, অগণিত অভিভাবক অভিভাবিকারা। তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র। আমাদের এবছরের সরস্বতী পুজোর থিম হচ্ছে চন্দ্রযান-3। আর আমাদের এই চন্দ্রযান-3 বেছে নেওয়ার একটাই উদ্দেশ্য যে ভারতীয় বিজ্ঞানীরা যেভাবে তাদের জ্ঞান এবং পরিশ্রম আর সুনির্দিষ্ট ক্ষমতার মধ্যে দিয়ে যে কাজটা করে দেখিয়েছে এই চন্দ্রযান-3 অভিযানের মাধ্যমে, তা সত্যি অভাবনীয়। যেটা আমাদের পৃথিবীতে, আমাদের ভারতকে একটা অন্য উচ্চ শিখরে নিয়ে গিয়েছে। আমাদের এই থিমের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি যে সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, এবং এই জ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান প্রযুক্তি একসাথে মিশে যে চন্দ্রযানকে সফল করেছে। এবং এই থিমটার মাধ্যমে ছাত্রছাত্রী যারা এই মহাকাশ এবং বিজ্ঞান নিয়ে একটু ভাবে, তাদের অনুপ্রেরণা জাগাতে চায়। এই যে আমাদের চন্দ্রযান-3 শেখায় অধ্যাবসায়, বিজ্ঞান চর্চা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে সব কিছুই সম্ভব। এবং ভারতীয় বল। আমাদের এই চন্দ্রযান প্রজেক্টটা করেছি আমি, আমার এই বন্ধু এবং ওদের মানে। তো এটা বানাতে আমাদের সীমিত সময় দেওয়া হয়েছিল, তাও এক সপ্তাহের মধ্যে আমরা তার প্রতি এটাতে আমরা খুবই গর্বিত। এই যে এটা করা হলো, সেটাতেও আমার কি নাম তোমার? কি নাম? তোমার নাম কি? আমার নাম দীপ কর্মকার। স্কুল কর্তৃপক্ষকে আমাদের এই ভাবনাটা সফল করতে দেওয়ার জন্য, বাজেট এবং ভাবনা দেওয়ার জন্য আমরা খুবই খুশি। তাই আমরা স্কুল কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর থিম চন্দ্রযান-3 সফল উৎক্ষেপণ। অর্থাৎ গত 2023 সালের 23শে আগস্ট ভারতীয় বিজ্ঞানীদের চেষ্টায় আমাদের চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 অবতরণ করেছিল। এই চন্দ্রযান-3-র মধ্যে দুটো অংশ ছিল, ল্যান্ডার এবং রোভার। যাই হোক, ল্যান্ডার সব ল্যান্ডিং হয়েছিল এবং রোভার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছে। এবার এই সরস্বতী পুজোয় এই থিম বাছার পিছনে যে কারণ, সেটা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদে জ্ঞান, বুদ্ধি এবং মানুষ জ্ঞান, বুদ্ধি এবং সৃজনশীলতার আলোয় আলোকিত হয়। এবং যখন জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে মিলিত হয়ে যায়, তখনই কিন্তু এই রকম ধরনের চন্দ্রযানের মতো সাফল্য আমাদের অর্জিত হয়। সুতরাং আমরা আরও একটা কারণে এটা করতে চাইছি, যে ভারতের সীমিত সম্পদের মধ্য থেকেও ভারতীয় বিজ্ঞানীরা অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের ফলে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন এবং বিশ্বের মানচিত্রে ভারতবর্ষ মহাকাশ
গবেষণার ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে। এবং কারা কারা করেছে এই চন্দ্র? এটা একাদশ শ্রেণীর ছাত্ররা, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই সরস্বতী পুজোর ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে এবং বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই এটা করেছে এবং বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা প্রদ্যুৎ দে, তারপরে অরিন্দম মণ্ডল, অরিত্র কর্মকার, অরিত্র মণ্ডল, দেবমাল্য দাস, এরাই মূল ভূমিকা গ্রহণ করেছে এই মডেল তৈরি করার পিছনে। ওরা কোন বিভাগের ছাত্র? ওরা বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ওদের এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে ওদেরও একটা মানে ইচ্ছা আছে, মানে অজানাকে জানার যে আগ্রহ সেটা আছে। এবং আমরা এই যে এই ঘটনা শুধুমাত্র মহাকাশ অভিযান নয়, এই ঘটনা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের একটা স্বপ্ন দেখার অনুপ্রেরণা। সেই জায়গা থেকেই আমরা কিন্তু এই থিমটা নির্বাচন করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা। এই থিমটা কেমন সাড়া ফেলেছে? এটা খুব ভালো সাড়া ফেলেছে, সবাই খুব প্রশংসা করছে এবং মনে হচ্ছে যেন একটা অরিজিনাল যে রেপ্লিকা ওরা তৈরি করতে পেরেছে। তারপরে ছাত্রছাত্রীরা কিন্তু ভালোভাবে এটা প্রত্যক্ষ করছে। কি নাম আপনার? সুবীর ঘোষ, প্রধান শিক্ষক, তাঁতিপাড়া নবকিশোর বিদ্যালয়। আমি বিবেকানন্দ দাস তাঁতিপাড়া অধিবাসী। এই স্কুলে আমরা ওই 5 থেকে 10ম শ্রেণী, তখন 10ম শ্রেণী ছিল, সেটা কমপ্লিট করেছি। তারপর আমি মাঝারি স্কুলে শিক্ষকতা করেছি 34 বছর। এখানে এসে আমি প্রত্যেক বছরই এই স্কুলে সরস্বতী পুজো, বিশেষ করে সুবীর আছে পরিচিত ছেলে নাকি, এর জন্য আসতে হয়, প্রত্যেকবারই আসে যদি শরীর ঠিক থাকে আর কি। তো এসে দেখলাম হেডমাস্টার বসে আমার সাথে সাথে ঘুরে বললেন এটা চন্দ্রযান। আমার খুব ভালো লেগেছে, ওটা আধুনিক একটা থিম দিয়েছে এরা, হ্যাঁ, খুবই সুন্দর, বুঝলে। এই স্কুলের প্রতি যে ভালোবাসাটা আছে সেই জন্য বারে বারে আসতে হয়। এসে দেখি আর খানিকটা চেকিংও হয়, পর্যবেক্ষণও হয় যে স্কুলটা কেমন চালাচ্ছি।